কার মতন দেখা যায় রূপবানুর মতনই দেখা যায় পুরা রূপবানুর মতন দেখা যায় ভিডিওর মধ্যে কত সুন্দর পুরা রূপবানু রূপবানু ভানুমতি এসে ভানুমতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই তো বোনের বাড়িতে আসছিলাম সকালবেলা, সেখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মানে সকালবেলায় আর কি হাঁটতে গেছিলাম, তো সেজন্য ওই দিকটা একটু গিয়েছিলাম। আর এসে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ধুলাবালি সকালবেলা একদম ভরপুর থাকে। সবাই যে জুতা নিয়ে বাইরে, তো নিচে অনেক বালি, সেই বালি নিয়ে আসলে কেমন জানি একটা সারা বাড়ি সাদা সাদা, মানে খোলা বারান্দা ধুলাবালি ভরপুর থাকে। সেজন্য আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো সিঁড়ির কাছে মানে মেন গেট, এখানে অনেক জুতা আর এই যে অনেক বালিও থাকে এখানে। বিশেষ করে বর্ণিতা কিন্তু অনেক নোংরা করে। তো আমি একটু ঝাড়ু দেওয়ার সময় যে একটু গ্রিলগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। খালা এসে তো আবার ঝাড়ু দিবেই, সকালবেলা আমি আরেকবার ঝাড়ু দিয়ে নিই। তো এখানে আবার এই যে এখানে চলে আসলাম, এই রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিশেষ করে আমি বারান্দা আর এই যে এই রুমটা ঝাড়ু দিয়ে তারপর অন্য কাজে চলে যাই। প্রতিদিনই আমি আগে ঘুম থেকে উঠেই একটু ঝাড়ু দিয়ে নিই। আর সবাই তো তখনও ঘুমে থাকে, সেজন্য ঘর গোছানো হয় না আর কারো ডিস্টার্ব করি না, যাতে ঘুম ভেঙে যায়। গরমের দিন যতই এসির নিচে থাক তারপরেও কিন্তু একটু কেমন যেন লাগে, দেরিতে ঘুমায় সবাই। শীতের দিন তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গরমের দিন দেখা যায় যে একটু দেরিতেই সবার ঘুমিয়ে চলে যায় আর কি। তো এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ঝাড়ু দেওয়ার আগে এই যে আটা মেখে রাখছি। আজকে তৈরি করব পরোটা। পরোটা তৈরি করার জন্য এই যে আটাটা কিন্তু আমি আগেই মেখে তারপর আমি ঢেকে রাখছিলাম। আর এই যে আটা কিন্তু দেখে বোঝা যায় না যে এটা আটা, একেবারে ময়দার মতো। এমন মানে কেমন যেন করা যায় না, ময়দা যেরকম না সেরকম আর কি। তো আমি যেভাবে তৈরি করে নিচ্ছি, বর্ণিতার বাবা বলল যে আজকে পরোটা খাবে। তার খুবই পরোটা পছন্দ, এত পরোটা পছন্দ করে। তো আমি বলি যে এত গরমের মধ্যে তৈলাক্ত খাবার খাওয়া তো ঠিক না। তারপরও আমি কিন্তু দেই না বেশি একটা, মাসে একবার হয়তো পরোটা দেই। খেতে চায় দুই একদিন পর পরই। আমি অত পরোটা আমার অত পছন্দ না। এই তো ১ মাসে একবার খেলে কিন্তু ভালোই লাগে, অতটা খারাপ লাগে না। তো বেশি করে বানিয়ে রাখছি, ফ্রিজে রেখে দিই, আবার কখন বর্ণিতা খেতে চায় সেজন্য। আমি আমি একটা খেতে পারি, পরোটার বেশি খেতে পারি না, একটার বেশি আমি কিন্তু খেতে পারি না। আর বর্ণিতার বাবা ২ টা। আর যেগুলা ছিল সেগুলা আমি ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে পরোটা কিন্তু ডিপ ফ্রিজে বানিয়ে রাখলেও কিন্তু একই রকম সুন্দর ফুলে, সেক্ষেত্রে কোনো খারাপ হয় না। বানিয়ে রাখলে যখন তখন খাওয়া যায় আর কি। তো বর্ণিতা অনেক সময় বলে পরোটা খাবে, অনেক সময় বলে রুটি খাবে। আমার কিন্তু ফ্রিজে সবসময় পরোটা রুটি বানানো থাকেই, বের করে তারপর আমি ভেজে দিই। এটা থাকবেই আমার সবসময়, পরোটা বানানো বা রুটি বানানো আমি ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিই। আর মাকে বানিয়ে দিই যখন খায় তখন আর কি। আর ফ্রিজে রাখলে পরোটা বা রুটি একটু তেল দিয়ে ভাজলে কিন্তু সেটা অনেক ফুলে। আর মা কিন্তু তেল দেওয়া রুটি পছন্দ করে না, সে তেল ছাড়াটা বেশি পছন্দ করে। যেদিন আমি এই যে পরোটা তৈরি করি সাথে সাথে আমাকে কিন্তু আবার রুটিও তৈরি করতে হয়, যেহেতু মা খায় না, সে তৈলাক্ত খাবার অতটা পছন্দ করে না। কারেন্ট চলে গেছে, জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি, অনেক বাতাস আসতেছে। আমাদের এদিকে একদিনও কারেন্ট যায় নাই, আজকে প্রথম কারেন্ট গেল এত গরম আসার পরে। অনেক বাতাস আসতেছে জানালা দিয়ে। রোদ, ওরে বাবা রোদ। সব কাজ সেরে নাস্তা করে দুপুরে রান্নার আয়োজনও কিন্তু করে নিয়েছি আমি। আমি কিন্তু একটুকু নাস্তা করার পরে বসে থাকি না। এই যে মাছ পরিষ্কার করা, লবণ দিয়ে ধোয়া, সবজি কাটা, চাল ধুয়ে রাখা, এগুলা করতেও কিন্তু অনেকটা সময় লাগে। নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি এই যে কাজগুলা করে রাখি।
তারপরে একটু রেস্ট নিই, তারপরে আমি রান্না করি। তো আমি সেক্ষেত্রে যে আজকে মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে। তারপর ওই যে আলু কুচি দেখলেন না, সেই আলু কুচি আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। এই আমার ভাই চিটাগাংতে নিয়ে আসছে হলো কাচকির শুটকি, সেই শুটকি দিয়ে রান্না করব। তো কারেন্ট তো ছিল না, সেজন্য বর্ণিতা ওই যে এখানে একটা ফ্যান আছে, এখানে ফ্যানের নিচে বসে আছে। এত গরম, বাচ্চারা কি করবে, বাইরেও যেতে পারে না। তারপরে যে দুপুরের দিকে চলে আসছে এই গ্লাসটা পরিষ্কার করার জন্য। ও অনেক কাজের হয়ে গেছে এখন। ও নুডলস মানে তৈরি কি কিছুটা হেল্প করে দিলে পারে। ওদিন নুডলস রান্না করছে 2 দিন। টমেটো কাটতে পারে, পেঁয়াজ কাটতে পারে, কাঁচামরিচ কাটতে পারে। তো আমি বেশ একটা না করি না, আমি যে বলি যে করো, শিখুক, মেয়ে মানুষ কাজ শিখতে হবে না, কাজ তো শিখতে হবে। তো সেজন্য আমি বেশ একটা করি না, যা যতটুকু পারে করুক, বাকিটা আমি করে দেই আর কি। তো এখানে বলতেছে গ্লাস পরিষ্কার করবে, আমি যে ঠিক আছে গ্লাস পরিষ্কার করো। তো গ্লাস পরিষ্কার করার পরে বলে কি আম্মু এটা বাথরুমে নিয়ে তারপরে ধুইবে আর কি, অনেক ফেনা তুলে ফেলছে। তো এই তো খালা আসছে, আর আমার রান্না করাও শেষ হয়ে গেছে। এই যে কাচকি আর আলু দিয়ে যে এরকম একটা তরকারি, শুকনা শুকনা করে শুটকির তরকারি। আর আমি রাখছি মাছ ভাজি, মা মাছ ভাজি পছন্দ করে সেজন্য মাছ ভেজে রাখছি। আর এটা হলো বর্ণিতার পছন্দের তরকারি, এই তো টমেটো দিয়ে মাছ দিয়ে। এটা বর্ণিতার জন্য মাছ ভাজি মা পছন্দ করে, আর আমার কিন্তু আলু আর শুটকি দিয়ে ওইটা আমি মানে খেতে ভালো লাগে। আর এখানে প্রায় 3টা বাজে তখন, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি একটু শুয়েছিলাম। তো বর্ণিতা এসে আমারে বলছে কি আম্মু আম্মু আসো আসো, একটা হয়েছে, ইয়ের আম্মুর বেবি হয়েছে। তো আমি আসি দেখি কি যে এখানে অনেক লোকজন, আরো লোকজন ছিল, আমি তো একটু পরে আসছি, মাত্র হয়েছে বাচ্চাটা। মাশাল্লাহ, এই তো বেবি, মেয়ে বেবি। একজন কোলে নিয়ে বসে আছে, আর তখন কি সুন্দর করে তাকাইতেছে, মাত্র হয়েছে। হওয়ার 10 মিনিট পর হয়তো, এই ছবিটা 10 মিনিট পর আমি নিচে গিয়েছিলাম দেখার জন্য, যে আমি একটু দেখে আসি, তারপর ভিডিও করে নিয়ে আসছি। তো আর এদিক থেকে আমার বোন চলে আসছে, তখন এই একটু পরপরই আর কি, এই বাচ্চাটা হওয়ার পরেই আর আরো 15-20 মিনিট পরে আমার বোন আসছে জিরাপুর থেকে। তো আমি উঠতেছিলাম আর কি উপরে, দেখি পিছন দিকে তাকায় যে আমার বোন আসছে। আমি তো খুব একটা নিচে নামি না, বেবিটা দেখার জন্য নামছিলাম। আর বর্ণিতা বলতেছে আম্মু ফুপি আসছে। তো আমি দৌড়ে গিয়ে পিছনে তাকায় দেখি তো সত্যি তো আসছে। তো তখন একটু ভিডিও করলাম, এই তো আসছে আমার মাকে দেখার জন্য। অনেক গরম, এত গরম। দুপুরে ফোন দিছিল যে আসবে, দুপুরে আসে নাই, ও চলে আসছে বিকালে। গরমের জন্য বলে যে বের হইতে পারি না, 2 দিন যাবত রেডি হয়ে বসে আছি, আসবো আসবো, কিন্তু গরমের জন্য আসতে পারে না। এই হলো গরম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও, অবশ্যই সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।